এটার আমাদের পশ্চিমবঙ্গ, রবীন্দ্রনাথ নজরুলের পশ্চিমবঙ্গ, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সম্প্রীতির বার্তা শেখান তার কর্মীদের। শুধু আজকের দিনের না, আমাদের যেদিন আউশগ্রামে প্রথম আমরা ভোটের প্রার্থী ডিক্লেয়ার হওয়ার পরে আমি আউশগ্রাম আসি, যেখানে আমাদের রটন্দি কালীতলায় আমরা পুজো দিয়ে শুরু করি আমাদের প্রথম যাত্রা। এবং সেদিনই আমরা আউশগ্রাম 1-এ যেমন রটন্দি কালীতলায় পুজো দেওয়া হয়েছিল, আউশগ্রাম 2-এ ইফতার পার্টির মাধ্যমে ওখানে আমরা আবার সূচনা করি আউশগ্রাম 2-এ। এবং আমার বাড়ি যারা অনেকেই গিয়েছেন, এই সম্প্রীতি আমার বাড়িতেও আছে, অনেকেই যারা গিয়েছেন তারা অনেকেই লক্ষ্য করেছেন আমার বাড়ির মধ্যে হিন্দু মুসলিম উভয় সম্প্রীতির একটা সাধনা বা আরাধনা আমাদের মধ্যে হয়। আমরা সকল ধর্মকে সমানভাবে সম্মান করি, এটাই আমাদের ঐতিহ্য, আর এটাই আমাদের মানবিক যে প্রয়াস সেটা আমরা প্রকাশ করি। আউশগ্রাম বিধানসভা এলাকা মূলত আদিবাসী অধ্যুষিত এলাকা, এখানে আদিবাসী উন্নয়নের জন্য আপনি কি চিন্তা ভাবনা রেখেছেন? একসময় আদিবাসী এবং তপশিলি সমাজ আউশগ্রামে খুব করুণ দুর্দশার সঙ্গে জীবন কাটিয়েছে। 15 বছর আগে যদি ফিরে যাওয়া যায়, বিশেষ করে তখন ভাদ্র মাসের দিনগুলোতে সারা বছরই অভাব অনটন থাকতো, আর ভাদ্র মাসের দিনগুলোতে দুবেলা খাবারও জুটত না। তখনকার বাচ্চাদের গাল এবং পা ফাটা থাকতো, শীতকাল এলেই গাল পা ফেটে যেত। তার কারণ হচ্ছে তাদের পুষ্টিকর খাবারও জোটাতে পারতো না তার বাবা মারা। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসার পরে না খেয়ে আছে এমন কোনো পরিবার নেই। তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা পদক্ষেপে যেমন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পগুলি রয়েছে, যখন বাচ্চা মায়ের গর্ভে আসছে তখন থেকে তার পুষ্টিকর খাবার থেকে শুরু করে তার পরিষেবা পাচ্ছে, তার নবজাতকের জন্ম যখন হচ্ছে তখন সরকারি সুযোগ সুবিধা সহ বিনা পয়সায় অ্যাম্বুলেন্স আসছে, বাড়ি থেকে নিয়ে যাচ্ছে এবং সুস্থ করে নবজাতককে বাড়িতে দিয়ে যাচ্ছে। তার পড়াশোনা স্কুলে সে পুষ্টিকর খাবার পাচ্ছে মিড ডে মিলের মাধ্যমে, তার পড়াশোনার যাবতীয় যে বই খাতা সিলেট পেন্সিলগুলো থেকে শুরু করে তার স্কলারশিপ, উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে তার পাশে দাঁড়াচ্ছে। তার একটা সাইকেল লাগবে, ট্যাব লাগবে, স্কুল বই থেকে সমস্তভাবে রয়েছেন। একটা সময় ছিল তপশিলি এবং আদিবাসী সমাজে ক্লাস 8-7 পর্যন্ত পড়ার পরে আর কোনো ছেলে পাওয়া যেত না। তার কারণ তাদের বই খাতা সিলেট পেন্সিলের খরচা জোগাতে পারতেন না তখনকার বাবা মারা। অনেক ভালো ছেলে থাকতো, মেধাবী ছেলে তখনও তপশিলি বাড়ি আদিবাসী বাড়ির মধ্যে দেখা গিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে হয়তো তার বাবা মা চেষ্টা করতো কাউকে পাশের বাড়ির কাউকে বা সেই গ্রামের কারো কাছ থেকে হয়তো সহযোগিতা নিত, যে আমার ছেলেটা ভালো পড়াশোনা করছে, ভালো রেজাল্ট করেছে, তুমি যদি আমাকে 2টো বই দাও তাহলে ছেলেটা বড় পড়াশোনা, এইভাবে কষ্টের উপর পড়াশোনা চালাতে হয়েছে। কিন্তু আজকে মমতা ব্যানার্জি সরকারের ক্ষেত্রে পড়াশোনার বই খাতা থেকে শুরু করে কোনো অভাব তাদের নেই, এবং প্রত্যেক ফ্যামিলিতে যে টাকার অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে এমন কোনো পরিবারও নেই। এবং আদিবাসী উন্নয়ন পরিষদের মাধ্যমে আউশগ্রামকে নিয়ে আরোভাবে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। বিভিন্ন আদিবাসী জাহেস্থান থেকে শুরু করে জয়জহর ভাতা থেকে শুরু করে বার্ধক্যকালে যাতে ভাতা পাওয়া যায় সেটা করেছেন। এবং কমিউনিটি হল, বিভিন্ন আদিবাসী পাড়ায় পাড়ায় কমিউনিটি হলের ব্যবস্থা, সেখানকার জলের ব্যবস্থা, মায়েদের লক্ষ্মী ভাণ্ডারের জন্য যে ব্যবস্থা আছে সেখানে 1700 টাকা করে দিয়েছেন উনি। এইভাবে আদিবাসী পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন। এবং পরবর্তী যে চতুর্থবার সরকার গঠন হবে, আমরা আউশগ্রাম যেহেতু জঙ্গলমহল এবং তপশিলি আদিবাসী অধ্যুষিত এরিয়া, আমরা আরও বেশি নজর দেওয়ার জন্য চেষ্টা করব এবং এই জঙ্গলমহলকে, এই আউশগ্রামের আদিবাসী তপশিলি সমাজকে আরও উন্নত পরিষেবা প্রদানের মাধ্যমে সমাজ যাতে উন্নত হয় সেই চেষ্টা আমরা ভর্তি থাকব। আউশগ্রাম একসময় বামাদের দুর্গ ছিল। হ্যাঁ, আউশগ্রাম বাম দুর্গ নামেই পরিচিত ছিল। হ্যাঁ, এখন আপনার কাছে প্রতিপক্ষ হিসেবে আপনি কাকে দেখছেন, সিপিএম নাকি বিজেপি? প্রতিপক্ষ হিসেবে আমরা কাউকেই বেশি গুরুত্ব দিতে চাইছি না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নই জবাব দেবে। এবং যে জঙ্গলমহল যে উপকৃত হয়েছে, সেই 20 বছর আগের জঙ্গলমহল আর আজকের জঙ্গলমহলের যে উন্নয়ন, এবং বিজেপি সরকারের যে প্রতারণা, কখনো আবাসের ঘর বন্ধ করে 100 দিনের কাজ বন্ধ করেছে, কখনো ঘর বন্ধ করেছে, কখনো
তার কেন্দ্রের যে পশ্চিমবঙ্গের প্রাপ্য বকেয়া সেটা বন্ধ করেছে, কখনো ব্যাংকের লাইনে দাঁড় করিয়েছে, কখনো আধারের লাইনে দাঁড় করেছে, কখনো এসআইআরের লাইনে দাঁড় করেছে। এর জবাব কিন্তু হাউসগ্রামবাসী দেবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। ভোট চাইতে কি মানুষের কাছে মূলত আপনি কোন কোন প্রতিশ্রুতি দিচ্ছেন? প্রতিশ্রুতি হাউসগ্রামে যেটা আমার প্রতিশ্রুতির চেয়ে বড় জিনিস, যেগুলো আমাদের অঙ্গীকার, যেগুলো আমরা করব, প্রতিশ্রুতির চেয়ে বড় জিনিস আমরা অঙ্গীকার হিসেবেই দেখছি। হাউসগ্রামে যেটা বড় সমস্যা রয়েছে এই মুহূর্তে, যেটা ফিল করতে পারছি আমি, ঘুষখোরা হসপিটাল, যেটা ঘুষখোরা হসপিটালের আধুনিকীকরণ প্রয়োজন। এবং ইতিমধ্যেই আমরা প্রায় মাস তিনেক আগে আমরা একবার ভিজিট করেছিলাম মানুষের কথা শুনে, এবং এই ঘুষখোরা হসপিটালকে 30 বেডে উন্নত এবং আধুনিক পরিষেবা, চিকিৎসা পরিষেবা যাতে পায় তার জন্য রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে। ভোট মিটলে আমরা সেগুলো তদারকি করে দ্রুত যাতে ঘুষখোরা হসপিটালকে আধুনিক হসপিটাল হিসাবে দেখতে পারি আমরা, তার চেষ্টা করব। এবং ঘুষখোরায় একটা ফায়ার ব্রিগেডের প্রয়োজন, এখানে কাছাকাছি ফায়ার ব্রিগেড নেই হাউসগ্রামের মানুষদের জন্য, সেটার জন্য মোটামুটি জায়গা প্রক্রিয়া শনাক্তকরণ হয়েছে। এবং হাউসগ্রাম ঘুষখোরা একটা পূর্ণাঙ্গ থানার দরকার, সেটারও মোটামুটি পদ্ধতিগত অনেক দূর এগিয়ে গিয়েছে। এবং তাছাড়াও রয়েছে বিদ্যাসাগর হল, যেটা ঘুষখোরার প্রাণকেন্দ্র, সংস্কৃতি প্রেমিক মানুষের জন্য যেটা একটা প্রিয় জায়গা ছিল, সেটা দীর্ঘদিন আমাদের একটু ব্যর্থতা ছিল, যে পরিত্যক্ত অবস্থায় ছিল, চালু করা যায়নি। কিন্তু বর্তমানে সেটা আমরা ইতিমধ্যেই জেলা পরিষদ থেকে টেন্ডার করে দিয়েছি, প্রায় 5.5 কোটি টাকা ব্যয় হয়ে ওটা শুরু হচ্ছে, সংস্কারের কাজ শুরু হচ্ছে।